হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ফ্যামিলিতে বিয়ে শুরু হয়ে গেছে পরপর। আমার মাসির মেয়ের বিয়ে, এরপর হবে আমার একটা মাসির ছেলের বিয়ে। তো মোটামুটি বাড়িতে বিয়ে লেগেছে বলতে পারো। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার নিতুদির গায়ে হলুদ আর আশীর্বাদ, আর এই ভিডিওতে আছে নিতুদির মেহেন্দি হচ্ছিল বিয়ের আগের দিন। সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। নিতুদির বিয়েটা মূলত খুবই ঘরোয়াভাবেই হয়েছিল। রিসেপশনটা বেশ বড় করে হয়েছিল, অনেক লোকজন বলা হয়েছিল, কিন্তু বিয়েতে খুব অল্প কিছু মানুষজনকে নিয়ে বিয়েটা সম্পূর্ণ হয়েছিল। বেশিরভাগই আমরা সব ফ্যামিলি মেম্বারই ছিলাম, সেজন্য হয়তো তোমরা অনেক মানুষ দেখতে পাচ্ছ না। আর এখানে যেহেতু আমি মেহেন্দিটা পরিয়ে দিচ্ছিলাম, তো এখানে কি সেরকম কেউ ছিল না, সব ছিল ক্যামেরার ওপাশে। আর নিতুদির মেহেন্দিটা আমি ওকে পরিয়ে দিয়েছিলাম, কোনো আলাদা করে মেহেন্দি আর্টিস্ট বুক করা হয়নি। আর মেহেন্দির সময় হালকা পালকা যেটুকু যা মেকআপ করা সেটা আমিই করে দিয়েছিলাম। তো এভাবে দুজন মিলে মেহেন্দি টেহেন্দি পড়াচ্ছিলাম। আশেপাশে অনেকে ছিল, সেটা তোমরা ফটো আমি শেয়ার করে দিচ্ছি, সেগুলোতে দেখতে পাবে। তো এখানে বেশ ভালোই লাগছিল, আমি দিদিকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি, নিতুদিও আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল। বেশ জমজমাট ছিল, আর ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর মিউজিকও চলছিল, মেহেন্দি সং। বাট এখানে দিতে পারছি না, কেন কি কপিরাইট চলে আসবে। আর এই যে ডেকোরেশনটা, এটাও বাড়ির মধ্যে হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আমরা আগে থেকেই ডেকোরেশনটা কমপ্লিট করে দিতে বলেছিলাম, যাতে মেহেন্দির অনুষ্ঠানটা বিকেলে এখানেই করতে পারি। আর এখানে যে সিংহাসনটা পাতার কথা ছিল, সেটা এখনও পর্যন্ত পাতা হয়েছিল না, সেজন্য এই যে একটা খাটিয়া মতন, এখানেই আমরা বসে পড়েছিলাম মেহেন্দি পরানোর জন্য। আর মেহেন্দিতে দেখতেই পাচ্ছ আমরা খুব সিম্পলভাবে সেজেছিলাম দুই বোনে। ও একটা শাড়ি পরেছিল, আমিও একটা লাল টুকটুকে ঢাকাই জামদানি পরেছিলাম। খুবই সিম্পলভাবে হয়ে গেছিলো আমাদের মেহেন্দিটা। এখানে বাড়ির সবাই নিজের ঘরের পোশাকেই ছিল, খুব ঘরোয়াভাবে ফ্যামিলি মেম্বার নিয়ে মেহেন্দির অনুষ্ঠানটা হয়েছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো, দেখতে দেখতে মেহেন্দি পরাও কমপ্লিট হয়ে গেছে। আর নিতুদি খুব সিম্পল অল্প মেহেন্দি পরতে চেয়েছিল, তো আমিও একটু পরে নিয়েছিলাম ওপরের দিকটা। আর এখানে কিছু ফটো টটো তোলা হয়েছিল, এখানে আছে সবাই। তো এখানে দেখো আমাদের বড় দাদা গেঞ্জি পরে হাজির। তো মেহেন্দি লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, নিতুদিকে কেমন লাগছিল সেটাও জানিও। আর এই যে ব্লাউজটা আমি পরেছিলাম, এই ব্লাউজটা আমি নিজে ডেকোরেশন করেছিলাম, খুব সুন্দর করে নিজে হাতে ডিজাইন করেছিলাম। দেখো, আমার তো খুবই ভালো লাগছে। আর এই ব্লাউজটার সাথে একটা শাড়িও আছে, যদি কখনো পরি তখন তোমরা দেখতে পাবে। তো মোটামুটি এভাবেই আমাদের মেহেন্দির অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছিল। তারপর বেশ নাচানাচিও হয়েছিল, খুবই মজা হয়েছিল, বাট সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন কি সমস্ত ভিডিওটা আমার কাছে নেই। আর এই হলো নিতুদির মেহেন্দির পুরো লুকটা। এই যে আমাদের দুই বোনের মেহেন্দি কেমন হয়েছে জানিও। তো এভাবেই করেছিলাম, যেহেতু অনেক দিন মেহেন্দি টেহেন্দি পরাই না, তো হাতটা একটু ব্যথা ব্যথাও করছিল। তো যাই হোক, ভালোই হয়েছিল মেহেন্দির অনুষ্ঠানটা, আর কালারটাও বেশ ভালোই এসেছিলো। তো এরপর হয়েছিল রাতে নিতুদির অধিবাস, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ফটোগুলো আমাদের তুলে দিয়েছিল সমস্ত ভাইরা দাদারা, তারা আমাদের বেশ সুন্দর সুন্দর কিছু ফটো টটো তুলে দিয়েছিল। আর এরপর ড্রেস চেঞ্জ করে নিতুদির অধিবাস শুরু হয়ে গেছিলো। তো এখানে আমার মা নিতুদিকে বরণ টরণ করে নিচ্ছিল, যা যা রিচুয়াল ছিল আমি তো অত বুঝি না, বাট এগুলো করে নেওয়া হয়েছিল। এখানে দই টই কী সব খাওয়াচ্ছিল। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে নিতুদির মাও নিতুদিকে আশীর্বাদ করছিল। আর একই সময় এখানে শাখাও পরিয়ে নেওয়া হয়েছিল। আমাদের মধ্যে অধিবাসের সময় শাখা পরানো হয়।
টের। আমার যখন বিয়ে হয়েছিল, আমার অধিবাসের সময়ও আমাকে এভাবেই 5জন এও মিলে শাখা পরিয়ে দেওয়া হয়েছিল। আর রাতেই আমার দধিমঙ্গল হয়েছিল। অনেকের সকালবেলায় হয়, ভোরবেলায় দধিমঙ্গল, অনেকের রাতেও হয়, দুটোই দেখেছি আমি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ নিচের দিকে শাখা পরানো হচ্ছিল। আর শাখা পরার পর সমস্ত মেয়েদেরই হাতটা বেশ অন্যরকম হয়ে যায়, একটা অন্যরকম অনুভূতি। যেহেতু আমার আগে বিয়ে হয়েছে আর এই সিচুয়েশানটা আমি পার হয়েছি, সেজন্য আমি জানি কতটা সুন্দর একটা মুহূর্ত এটা। তো এই ছিল আজকের ব্লগ।